আই এম এ ড্রিমার, অ্যান আননোন পারসন উইথ লিমিটলেস অ্যাম্বিশনস। ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন দেখার কোনো সীমানা ছিল না। শুধু মনে হতো আমার ভাবনাগুলো যতদূর পৌঁছায় সবই জীবনে সম্ভব। আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, অথচ স্বপ্নগুলোর কোনো শ্রেণী সীমাবদ্ধতা ছিল না। আজ আমি নিজের স্বপ্নগুলোর জন্য নিজের শেষটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি সেগুলোকে বাস্তবে পরিণত করার জন্য। এমনকি জীবনে এমন অনেক অবিশ্বাস্য জিনিস অভিজ্ঞতা করে নিয়েছি যেগুলো একসময় আমার জন্য শুধুমাত্র স্বপ্ন ছিল, কিন্তু তবুও যেন মনে হয় কিছু একটা মিসিং। জীবনে সেই থ্রিল, সেই উত্তেজনা সব কিছুই যেন কমতে শুরু করেছে। এইভাবে তো চলতে পারে না, তাই না? কিছু একটা তো ভুল হচ্ছে। আর বারবার যখনই আমার এমন মনে হয়েছে, আমি আবার নতুন করে শুরু করতে শিখেছি। যখনই মনে হয়েছে আমি নিজেকে হারিয়ে ফেলছি, ঠিক তখনই নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। সো আই ক্যান স্টার্ট ফ্রম জিরো অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আর একবার না হয় ঠিক সেটাই করলাম। লাইফে ঠিকঠাক সার্ভাইভ করার জন্য বেসিক 3টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট: গুড ওয়ার্ক ফর লিভিং, আর আমার দিনের বেশিরভাগ সময় সেটা করতেই যায়। হেলদি ফুড, আর বাড়িতে থেকে মায়ের হাতের খাবারের থেকে হেলদি খাবার আর কি হতে পারে। আর লাস্ট ওয়ান, গুড হেলথ। আর এটাই মেনটেন করা খুব কষ্টের, কিন্তু কেউ একজন আমায় বলেছিল যেটা করতে বেশি কষ্ট হয় সেটাই একসময় সাকসেসের কারণ হয়। যাই হোক, অনেক হয়েছে ভাবনা আর কথা। ইটস টাইম ফর সাম অ্যাকশন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। এখনকার মতো সব থেকে বড় প্রবলেম হলো যে ঘরে বসে আমার এক্সারসাইজ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তো আমি আর মেজর প্ল্যান করলাম যে আমরা দুজন একসঙ্গে জিমে ভর্তি হবো। তো এর থেকে বেস্ট কিছু হতে পারে না। বাড়িতেই যদি নিজের পার্টনার থাকে, কখনো যদি মনে হয় যে আজকে জিমে যাওয়ার মুড নেই বা কিছু নেই, তাহলে একজন আরেকজনকে পুশ করতে পারবে। এর জন্য দিস ইজ দ্য বেস্ট প্ল্যান। প্রবলেম হলো মাঝে মধ্যে খুব লো ফিল হচ্ছে, মানে আমি নিজের সেই পাওয়ার ফিল করতে পারছি না, এনার্জি ফিল করতে পারছি না। এত এক্সস্টিং ফিল হয় মাঝে মধ্যে। সারাদিন যেহেতু ঘরে বসে কাজ, আমার ম্যাক্সিমাম কাজ ঘরে বসেই থাকে, বসে থেকে একটা সময় নর্মালি ফিল হয়। আর তখন মনে হয় যদি একটু বেরোতে পারতাম তাহলে খুব ভালো হতো। দিনের মধ্যে কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে নষ্ট হয়ই। তো ওই সময়টা আমি এক্সারসাইজে দিতে পারবো, ওই সময়টা আমি জিমে যেতে পারবো, অন্তত আমার এক্সারসাইজটা প্রপার মেনটেন হবে। তো এর জন্যই আজকে বিকেলে আমি আর মেজো যাচ্ছি জিমে ভর্তি হতে। দ্যাটস অল। অ্যাডমিশন ডান, এবার দেখা যাচ্ছে এটা কন্টিনিউ করতে হবে। আমি বলে দিলাম, ঠিক আছে, দেখা যাবে। I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. তো বাড়িতে তো নর্মালি করা হয়, কিন্তু বাড়ির করা আর জিমে এসে কন্টিনিউ করা দুটো পুরো ডিফারেন্ট। কারণ বাড়িতে তোমাকে রেগুলারিটি বা কনসিস্টেন্সি মেনটেন করা খুব চাপের হয়ে যায়। তোমার মনে হবে একটু পরে যাই, একটু পরে যাই, একটু পরে যাই। কিন্তু জিমটা কী হবে, তোমাকে প্রপার আসতে হবে, প্রপার মেনটেন করতে হবে। তো তার জন্য রেগুলার আসা হয়। এর জন্য আই এম ফিলিং গুড। ফ্রি হ্যান্ড সেশন কমপ্লিট হলো। পুশ আপ, লেগ স্ট্রেচ, বডি স্ট্রেচ, আজকে যতটা সম্ভব ফ্রি হ্যান্ড আর চেস্ট। তো আজকের মতো এখানেই ডান। সেরা লাগলো অনেকদিন পর করে, এনার্জি পাচ্ছি। বাড়ি গিয়ে ঘুম না পেলে গেলো, আজকে ঘুম তো পাবে। তো ভাই গা হাত পার খুব বাজে অবস্থা। এখন বাজে 5টা 11। কালকেও প্রায় এক্স্যাক্ট এই টাইমে আমরা এক্সারসাইজ করতে গেছিলাম। সেম টাইমটা যত আসছে তত বডি পেইন বাড়ছে, এক্সট্রিম বাজে অবস্থা। এমনি নর্মালি তো উপরে বেসিক কাইন্ড অফ এক্সারসাইজ আমি করতাম, তো ওটার জন্য ব্যথাটা অত কষ্ট দিচ্ছে না আমাকে। তো যেহেতু জিমে গিয়ে এক্সট্রা পুশ করা হয়েছে, এর জন্য বডিটা একটু বেশি ব্যথা হচ্ছে। মেজর রেডি হচ্ছে, আমি রেডি, এখন বেরোচ্ছি জিমের জন্য। তুই তো সেই ক্রিঞ্জ কাইন্ড অফ যে কমেডি ভিডিওগুলো হয়, সেই কমেডি ভিডিওর রিয়াকশনগুলো দিচ্ছিস। হ্যাঁ, ওভার অ্যাক্টিং এর জন্য 5 টাকা কাটা হবে। সুশান্তর অফিস আছে বলে ও জিমে আসবে না, কিন্তু ওকে ফোন করে বাধ্য করা হয়েছে যে তুই 1 ঘন্টা যদি দেখা করতে আয়। জিমের কথা শুনলে মাথা কিলবিল করে, আসার তো টাইম পাই না, এরা মাথা খুঁজতেছে। তো অ্যাকচুয়ালি গুড্ডুর আজকে কার্ডিও চলছে। ওর যেহেতু বডির মাল মেটেরিয়ালগুলো একটু বেশি, এর জন্য ওর কার্ডিও করাটা ইম্পর্টেন্ট। কিন্তু আমার যেহেতু গেইনিং পিরিয়ড চলছে, এখন গেইন করার পিরিয়ড, তো এর জন্য আমি বডিটাকে জাস্ট শেপ দেওয়ার চেষ্টা করছি। কেমন লাগছে বল প্রথম দিন কার্ডিও? অনেক দিন পরে তো হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছে। এখনই ওরে দৌড়াতে গেছি, ভালোই রানিং ছিল, কিন্তু 5 মিনিট দৌড়ানোর পরে মনে হয় হার্ট বেড়ে আসবে। অ্যাকচুয়ালি অনেকদিন প্র্যাকটিস নেই, তো অনেকদিন প্র্যাকটিস না থাকলে এরকম হয় কার্ডিওর ক্ষেত্রে অন্তত। একটা জিনিস হলো, সেটা হলো বডি তো এক্সট্রিম পেইন ছিল, পেইন মাসলে আরও এক্সট্রা পুশ করতে আলাদাই একটা প্লেজারফুল লাগছে। আর এক্সারসাইজ কন্টিনিউ করা মানে এই পেইনটাই তোমাকে প্লেজার দেয়। You ain't see me activated, you better roll
যেহেতু এতদিন পরে আবার শুরু করেছি, আজকে ফুল বডি ছিল, তারপরে আজকে ফার্স্ট ডে আমি লেগে এত এক্সট্রা প্রেস করেছি। আর লেগ প্রেস করা মানে পরের দিন না বডিতে যাওয়া যাবে না, হেঁটে এক্সারসাইজ আসার মতো অবস্থা থাকবে। কী অবস্থা স্যার? রেডি হই, তারপরে বেরোবো। আমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা মনে করে দেবা যে জিমে গেল না তো আজকে। হ্যাঁ, যেহেতু রেগুলার ব্লগ আসছে তো একটা ব্লগে যদি জিম মিস হয় তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে রিমাইন্ড করাবে যে তোমরা জিম গেলে না, তো তাহলে সেটা কন্টিনিউ করতে সুবিধা হবে, কারণ অন্তত তোমাদের প্রেশারে যদি সেটা কন্টিনিউ হয়। আমরা বাড়ি ফেরার সময় আসলাম রথের অনুষ্ঠানের এখানে, তার উল্টো দিকে এখানে মোমো হচ্ছে। তো দুঃখের বিষয় এটা যে রথের মেলায় আমরা মোমো খেতে এসেছি, এখানে ভেজ ছাড়া আর কিছু অ্যাভেলেবেল নেই। মানে রথের যে 7 দিন, সেই 7 দিন এখানে পেঁয়াজ রসুন নন ভেজ কিচ্ছু চলবে না, শুধুমাত্র ভেজ। তো এখন আপাতত বাধ্য হয়ে আমরা ভেজ মোমো খেতে হচ্ছে। হ্যালো, সো দিস ইজ আওয়ার থার্ড ডে, আর আমরা এখন জিমের জন্য বেরোচ্ছি। তো কালকে তো বেরোনোর আগে বললাম যে বডি পার্টস ব্যথা হয়েছে, আর যাওয়ার পরে বললাম সেগুলো মজা দিচ্ছে, কিন্তু আজকে যা অবস্থা, আজকে মারাত্মক অবস্থা। এই পুরো চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার তুলতে পারতেছি না। আর আমি তো পেন ধরতে পারতেছিলাম না, এরকম অবস্থা। মানে হাত তুলে লিখতে পারতেছিলাম না টেবিলের উপর। অ্যাকচুয়ালি পেশেন্ট ফিল হচ্ছে সিরিয়াসলি। মানে এত ব্যথা না, আমি একে তো সারা রাত কালকে ঘুমাইনি, এডিটের কাজ ছিল, তারপরে আমার এরকম বডি পার্টসে যত সময় যাচ্ছে তত ব্যথা বেড়েই যাচ্ছে। তো 2 সপ্তাহ থাকবে। এই হলো আপাতত অবস্থা। সারাদিন শুয়ে বসে এডিট করে চলে গেছে, আর ইচ্ছা করেনি ক্যামেরা অন করতে। যাই হোক, জিমে গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। জিমে যাওয়াটাও আমার জন্য হচ্ছে। প্রথমে একবার বললাম 4টার সময় যাবো, তারপরে 5টার সময়, বললাম 5:30টার সময়, এখন 6টা বাজে। প্রথম যেদিন আমরা বলেছিলাম যে জিমে যাচ্ছি, সেদিন কিন্তু এটা প্ল্যান করেই জিমটা স্টার্ট হয়েছিল, যেহেতু দুজন পার্টনার পাচ্ছি। আর পার্টনারের কাজই এটা, একজন না যেতে ইচ্ছে করলে তাকে জোর করে নেওয়া। এমনিতেই আমার এক্সট্রিম ঘুম পাচ্ছিল, কারণ আমি সকাল থেকে কফি টফি খাইনি, সারা রাত ঘুমাইনি, তারপরে বডিতে এত পেন, মানে আমি জাস্ট বলে এক্সপ্লেন করতে পারবো না যে কেমন ফিল হচ্ছে ব্যাপারটা। থ্যাংক ইউ বলে নিয়ে যাওয়ার জন্য। এরকমভাবেই যেন বছরের পর বছর চলতে থাকে। I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits coming on. আজকে থার্ড ডে, আর আজকে এখানে আসার আগে মনে হচ্ছিল যে আজকে বেশি ফাটবে, মনেই হচ্ছিল যে আজকে এক্সারসাইজে যাই, কিন্তু আজকে যেহেতু তৃতীয় দিন, আসাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। যদি আমি কনসিস্টেন্সি মেনটেন করি তাহলেই একমাত্র গায়ে ব্যথাটা কমা সম্ভব, আর এই রুটিনটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়া সম্ভব। যে এই 3 দিনের মধ্যে সব থেকে বেশি জোশ আজকে আমি পেয়েছি। আজকে মেইনলি ব্যাক এক্সারসাইজ করেছি, এখন একটু লেগ প্রেস করব, তারপরে শেষ, কারণ পায়ের ব্যথাটা সব থেকে বেশি কষ্টকর। বিরাট খারাপ অবস্থা। ও তো বডি দেখাতে শুরু করেছে, দেখো না ব্যথা, আরে কেবলই খুললাম গাম মোছার জন্য। ব্যাপার হচ্ছে আজকে আসলাম, কার্ডিও করলাম, 1.5 ঘন্টা প্রায় কার্ডিও করছি। আজকে কি এক্সট্রা পাওয়ার ফিল হচ্ছে? হ্যাঁ, আজকে আমারও মনে হচ্ছিল, দেখ আসার আগে ফিল হচ্ছিল যে আজকে গিয়ে বেশি করব। আমি জানি যে জিমে আসলে পরে করতে হবে, এটা জোশ থাকে, সবাই এটা দেখে আরও বেশি জোশ আসে। চল 3 সেট লেগ প্রেস বাড়ি। তো আজকের মতো শেষ, অনেক বডি হয়ে গেছে, তোর ঘুরে গেছি, চল। তো ও হচ্ছে শানু, ওই অ্যাকচুয়ালি এই জিমের ওনার, সিইও অফ দ্য জিম। দাদা একটু দেখবেন, দাদা একটু দেখবেন। টাটা, চলে এলাম। তো গুড্ডু বাড়ির জন্য মুদির জিনিসপত্র নিচ্ছে, চাল, ছাতু, ডাল, এসব মানে মুদির জিনিসপত্র। আর আমি লিটারেলি ওয়েট করতে পারছি না, আমার প্রচুর খিদে পেয়েছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন গিয়ে আগে খেতে হবে কিছু একটা। এটা এই জিম থেকে বেরিয়ে না পুরো পাগলের মতো হয়ে যায়, রাহু হয়ে যায়, কি খাবো না খাবো সেটা ভেবে। তো ব্যাপারটা হলো এত বেশি খিদে পেয়ে গেছে যে আমার আর ফ্রেশ হওয়ার মতো দেরিস হচ্ছে না। আমি অ্যাকচুয়ালি ডিমের অমলেটটা একটু কাছাকাছি প্রিপেয়ার করি, কারণ ভেতরে একটা সেই লিকুইড ব্যাপার থাকবে। ইটস টেস্ট গুড ফর মি।